বলেন তো, কষ্টের মধ্যেও শান্তি দিতে পারে কে? এই ঘটনা প্রমাণ করে আমার জীবনের সকল কষ্ট, সকল দুঃখ, সকল যন্ত্রণা এর মধ্যে আল্লাহ পাক যদি মনে করে আমি আমার এই গোলামটাকে ভালো রাখবো, অবশ্যই সে মনের দিক থেকে শান্তি পাবে। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে যায়, জেলের মধ্যে যারা যায়, জেল থেকে কোনোদিন বের হয়ে আসলে যখন জিজ্ঞেস করা হয় কেমন ছিলা তুমি, সে বলে বাড়িতে যা ছিলাম তার চেয়ে ভালো ছিলাম। জেল জীবন কি করে ভালো হয় জানি না, কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি কে যেন ঢেলে দিচ্ছিল। রাত দিন নিজেকে রাজার মতো মনে হয়েছে, কিন্তু সন্তান বাহিরে আছে, ওদের জন্য মনটা মাঝে মধ্যে কাঁদে। জামিন নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আর্থিকভাবে আমি অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত প্রশান্তি নিয়ে আমি দিন রাত অতিবাহিত করেছি, আমার কষ্ট হয় নাই। এই জন্য ইসলামের পক্ষের লোকগুলো যখন জেল খাটে বের হওয়ার সময় তার চেহারা নুরানি চেহারা হয়। আপনি দেখেছেন? আমি নিজে দেখেছি। জেলখানার গেটে অনেক লোককে আমি রিসিভ করেছি, বাড়িতে আসার পরে দেখা করেছি, চেহারার মধ্যে একটা নূর চমকায়। কারণ এটা প্রশান্তির কারণ। কিসের কারণ জোরে বলুন? আর অনেক লোক আছে জেল থেকে যখন বাইরে হয় দেখ পোড়া বাগন বাইরে হয়েছে, ঠিক না? পোড়া, তার মানে কি ওর জেলের জীবন ছিল মানে জাহান্নামের জীবন, অশান্তি, দুঃখ, যন্ত্রণা, নিজের গায়ের গোস্ত কামড়াছে, এরকম একটা চরম বিপদের মধ্যে তারা ছিল। কিন্তু কোরআনের পক্ষের লোকগুলো জেলখানাকে তারা সেরকম মনে করে না। তারা মনে করে আমার বিশ্বনবী জেল খেটেছেন, আমার নূহ নবী জেল খেটেছেন, আমার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জেল খেটেছেন, অসংখ্য ওলামা হাজারাত, অসংখ্য ইমাম, অসংখ্য মুস্তাহিদ, অসংখ্য সাহাবাগণ, অসংখ্য ইসলাম আন্দোলনের নেতা কর্মীরা জেল খাটতে খাটতে এই দুনিয়া ইহধাম ত্যাগ করে তারা পরজগৎ পাড়ি দিয়েছেন এবং আল্লাহর জান্নাত লাভ করেছেন। সুতরাং এই জেল হচ্ছে সমস্ত নবী রাসূলদের রেখে যাওয়া একটা সুন্নাত। আমি একটা সুন্নাতের আমল করতে পারলাম, এই প্রশান্তি নিয়েই তারা জেলের জীবনটা অতিবাহিত করেছেন। কাফের বেঈমানরা মনে করে কোরআনের লোকটাকে জেল দিলে মনে হয় বাইরে হওয়ার পরে একেবারে তওবা করে বলবে আর জীবনে এই আন্দোলন আর করবো না। কিন্তু পরে দেখা যায় যাই জেলের থেকে বাইরে হয় এসে কয় কি আগে যা করতেছিলাম এখন ডবল করব। কি ডবল করবে? হচ্ছে 6 মাস জেলত ছিলাম না, হ্যাঁ ওই 6 মাসের কাজ আদায় করবো। হ্যাঁ, মানে প্রতিদিন যা করি তাই ডবল করবো। তখন কাফের বেঈমানরা বলে এগুলো জেলত দিয়েও তো শান্তি নাই রে, এগুলো বাইরে হয় আরো জোরে সোরে কাম শুরু করছে। কথা ঠিক না? আবার জেলের মধ্যে যা বসেছিল যত চোর ডাকাত বদমাইশ তার সাথে মিটিং করে করে কোরআন বুঝে বুঝে এক একটা চোরকে, ডাকাতকে এবং এক একটা বিভিন্ন মামলার আসামিগুলোকে আল্লাহর কোরআনের কর্মী বানাইয়া ছেড়ে দিচ্ছে একবারে। তখন আমরা চিন্তা করলে জেলত দেওয়া হবে না, জেলত দিলে তাকে কর্মী বাড়তিছে। এটা কি লোকের আর এইটা কোন জায়গা তুলে ভালো হয়? আমাকে একবার করছে আপনার কোন জায়গা তুলে ভালো হয়? আমি গোরস্থান যেরকম কোথায়, তবে তুমি যদি পারো আমাদের জান্নাতে দেওয়ার সেটি দাও, ওটি গেলে ভালো হয়। কোথায় ওটা কি আমাকে হাত আছে? বলে ওটা কার হাত? কোথায় ওটা আল্লাহর হাত। আমি এই জন্য আল্লাহর পক্ষে আমরা আছি। জান্নাত যার হাতে আমরাও থাকবো তার হাতে। যেরকম জান্নাত যার হাতে আমরা থাকবো তার হাতে। আমার কথা বোঝেননি? হয়তো কোন হুজুর জাহান্নাম যার হাতে, না, জাহান্নামও আল্লাহর হাতে, কিন্তু আমরা ওই দিকে নাই, আমরা আছি কোন দিকে? জান্নাতের দিকে। কোরআনের পক্ষে যারা, জান্নাতের পক্ষে তারা। এই কথায় সুস্পষ্ট, কথা ঠিক না? মন খারাপ করলেন আপনারা? সুতরাং আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনে যারা কাজ করতেছে, এই বাংলাদেশটাকে আল্লাহর কোরআন দিয়ে যারা সাজাতে চায়, যারা সংসদ চালাতে চায় কোরআন দিয়া, আদালত চালাতে চায় কোরআন দিয়া, ব্যাংক বিমা অর্থনীতি চালাতে চায় কোরআন দিয়া, যারা এই বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনে কোরআনের বিধানকে কায়েম করার জন্য উঠে পড়ে লাগছে, আপনারা কি তার সাথে থাকবেন? কারা কারা থাকবেন? একটু হাত তুলে দেখান, অন্তর দিয়ে বলেন থাকবেন কিনা। যদি থাকেন তাহলে আপনারা কোরআনের পক্ষে থাকলেন, জান্নাতের পক্ষে থাকলেন, আপনাদের কপাল ভালো। ইন্নাহু লাযিকরুকা ওয়া লিকাউমিকা, ওগো নবী এই কোরআন আমি দিয়েছি তোমাকে বাঁচাবার জন্য, তোমার মর্যাদা বৃদ্ধি করার জন্য, তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার খ্যাতি গোটা বিশ্বময় সর্বোচ্চ শিখরে আরোহণ করাবার জন্য। বলে কাওমিকা, আর তোমার কওমের মধ্যে যারা এ কোরআনের পক্ষ নিবে তাদের মর্যাদা গোটা বিশ্বের ওপরে তুলে ধরব। এ কোরআন তোমার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করবে। তোমার পক্ষে যারা আসবে, এ কোরআনের পক্ষে যারা আন্দোলন করবে তাদেরও সম্মান মর্যাদা আমি বাড়াইয়া দেব। কোরআন মানুষকে ঠকায় না, বরং কোরআন মানুষকে জেতায়।
কোরআনের পক্ষে থাকলে একটু কষ্ট হয়, তো বড় কিছু পেতে গেলে আপনার একটু কষ্ট করা লাগবে না বলে। একবার আমাদের এই বাজারে শুনি 3 জনের পেশাব আটকে গেছে। কি আটকে গেছে? আমি করছি কে ভাই তোমাকে পেশাব বলে আটকে গেছে? বাড়ি কুড়িগ্রাম দেখি এদিকে কাজ করতে যাচ্ছে, সে মানে প্রচণ্ড গরম, তার মধ্যে ধান কাটা, বুঝতে পারছেন? এদের আমাদের বিন সারার পাতার আছে না, এই পাতার ধান কাটতে কাটতে গেছে পেশাব আটকে। তো কে বার করছে তার ডাব খা, 3 ধরে 6টা ডাব খা। তখন 6টা ডাব কিনা কঠিন লাগে না, তখন ডাব অবশ্য 40 টাকা 45-30 ইনকা দাম। তো 2টা ডাব খাওয়া গেলেও তো 80 টাকা লাভ আছে, তাই লাগছে না? তো আর আচ্ছা ডাব খাবে। আমি এখন ওই ডাব খাওয়ার সময় গল্প করতেছি, কে ভাই পেশাব আটকা যায় যে কামে, সে কাম না করলেই তো হয়। আমার কথা বোঝেননি? আমি চিন্তা করি এর কাছে আমি অশিখমুখ, এর পেশাব আটকে গেল, তাও তো কাম সারে না, ব্যাপারটা কি? আমি বললাম যে কাজে পেশাব আটকে যায়, জীবন যাবা ধরে, সেই কাম না করে বাদ গেলেই তো হয়। তো পেশাব আটকাবার অত কঠিন কাম তো কি জন্য করা লাগবে? করতে শোনেন, পেশাব আটকিতে পারে, কিন্তু এই কাম বন্ধ করলে আমার পেটের ভাতও আটকে যাবে। পেশাব আটকান তাও ডাব খিলে সারবে, কিন্তু রেজেক রুজি বন্ধ হলে তখন আবার ঘোড়া খাবেন আপনি। আমার পেশাব আটকিচ্ছে, আমি স্বার্থে কঠিন পরিশ্রম করতেছি, এই পেশাব আটকে দিয়েও যদি আমি টাকা ইনকাম করি, এই টাকা নিয়ে 6 মাস বসে টাকা খাওয়া পারবো। তোমরা বলবেন না এই 40-50 টাকা 100 টাকা খাওয়া কি হবে, অসুবিধা নাই, কিন্তু আমি 6 মাসের খাবার টাকা পয়সা আমি নিয়ে বাড়িতে যাওয়া পারবো। দেখছেন চেতনা? পরে আমি চিন্তা করলাম যে কোরআনের আন্দোলন করতে গেলে ওকে পেশাব আটকেও আমাকেও যেতে পারে, কথা ঠিক কিনা? হয়তো এটি পেশাব করে বসবে মনে হচ্ছে যে আলো মনে হয়, তাই না? হ্যাঁ, আমার হচ্ছে যা। একবার আমি নসদপুরতে দৌড় শুরু করেছি, ইয়ার দৌড়ছি আপনার ওই যে বোয়ালা আছে না, ওই পাতারের মধ্যে দৌড়েছি খালি ভয়। এই পেশাবের চোটে এখন বসমো খারাপ হ্যাঁ বসবে, তখন হচ্ছে এই পেশাব করে ধরে যদি আসে, সেই পেশাব আমার হলোই না। চৌমনি যা পেশাব করে বসে আর পেশাব হয় না, মানে পেশাব কি হয়ে গেছে, আটকে জায়গা থেকে পারে ইয়া হয়ে গেছে। পরে ওটি জায়গাটা ড্রাফ কিনা খায় অনেকক্ষণ পর যা আল্লাহ পেশাব দিলে হলো। তার মানে পেশাব আটকে, এখন কেউ যদি কয় হুজুর পেশাব আটকে যায়, যে আন্দোলন করবে যায়, সে আন্দোলন না করলে কি হয়? আরে বাবু রে, পেশাব আটকে যাও যে আন্দোলন করতেছি, আন্দোলন আমাকে জান্নাত পর্যন্ত লিয়ে যাবে, কথা ঠিক না? ওই বড় কিছু পাবার গেলে ছোট ব্যাপারে তো কষ্ট করাই লাগবে। এ কষ্ট করতেছে আমার স্বার্থে, কথা ঠিক না? এ কষ্ট সবাইকে করতে হবে।